মুসলিম বিন আকিল তার দুইটা সন্তান নিয়ে রওনা করলেন। বিবি মারা গেছে, বাচ্চাদের মা নাই, সন্তানদেরকে কোথায় রেখে যাবেন? নিজের সাথে করে রওনা দিলেন। তিনি এত চিন্তা ছিল ভিন্ন রকম পরিস্থিতি জানার পরে আমি চিঠি পাঠাবো। তিনি কুফা নগরে চলে গেলেন। কুফা নগরে যাওয়ার পরে কুফার যিনি গভর্নর ছিলেন, প্রথম দিকের গভর্নর আহলে বায়াত প্রেমী ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেন। মুসলিম বিন আকিল যখন কুফা নগরে গেলেন, কুফার মানুষদেরকে ডাকলেন, আমি মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাকে পাঠিয়েছে, বলো তোমাদের মতামত জানার জন্য আসছি। সবাই মুসলিম বিন আকিলকে নিয়ে গেল। এক এক করে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে। হযরত মুসলিম বিন আকিল 40,000 মানুষ নিয়ে বায়াত হয়ে যাওয়ার পরে তিনি চিঠি লিখলেন, ওহে আওলাদে রাসূল ইমাম হোসেন, দেরি করবেন না, আমার চিঠি পাওয়া মাত্রই আপনি রওনা দিবেন। কারণ কুফার গভর্নর, আপনার ইরাকের কুফার অঞ্চলের অবস্থান ভালো। ইতিমধ্যে আমার হাতে 40,000 মানুষ আপনার নামে বায়াত নিয়েছে। চিঠি পাওয়া মাত্র আপনি আর দেরি করবেন না, আপনি রওনা হয়ে যাবেন। যে সময় তিনি চিঠি লিখলেন, চিঠি এবং দূত মারফত, তিনি বার্তাবাহক মারফত চিঠি মদিনার দিকে প্রেরণ করলেন। কিন্তু চিঠি লেখার কয়েকদিন পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নর হয়ে আসলেন, গভর্নর হয়ে আসার পরে তিনি জানতে পারলেন ইরাকের কুফা নগরে 40,000 মানুষ ইতিমধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নামে বায়াত নিয়ে ফেলেছে। তিনি চিন্তা করলেন যে কোনো মূল্যে তাদেরকে ভয়ভীতি দেখাই হলো ফিরে নিয়ে চলে আসা লাগবে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নেওয়ার জন্য সৈন্য পাঠাইলেন। মুসলিম বিন আকিলকে বাঁচানোর জন্য 40,000 মানুষ শস্ত্র নিয়ে গভর্নর হাউজের সামনে মুসলিম বিন আকিলের নেতৃত্বে চলে আসলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউজের মেইন ফটক বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে 40,000 মানুষ ওই গভর্নর হাউস অবরোধ করে রাখছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি গভর্নর হাউসের উপরে দাঁড়ায়া বললেন, হে কুফাবাসী, তোমরা শুনে নাও, আমার এই ইয়াজিদ সুদূর সিরিয়া থেকে, দামেস্ক থেকে আমাকে পাঠানো হয়েছে। আমি তোমাদের গভর্নর। তবে শুনে রাখো, তোমরা যদি তোমাদের মায়ের কোল খালি করতে না চাও, সন্তানদেরকে এতিম বানাইতে না চাও, তাহলে দ্রুত গতিতে মুসলিম বিন আকিলের পিছন থেকে সরে তোমরা চলে যাও। কারণ সুদূর সিরিয়া থেকে হাজার হাজার সেনা সৈন্যবাহিনী কুফার দিকে রওনা হয়ে গেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। তোমরা জীবনও সিরিয়ান সৈন্যদের সাথে যুদ্ধ করে পারবে না, কারণ হাজার হাজার সৈন্য আসতেছে এই কুফাকে একেবারে ভূলুণ্ঠিত করে দেওয়ার জন্য। যদি তোমরা আমার কথা মেনে নাও তাহলে তোমরা বেঁচে যাবে, আর আমার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হবে, তোমাদের স্ত্রীদেরকে দাসী বানানো হবে। যেতে যেতে একা তিনি এখন করবেন কি? কুফা নগরের প্রত্যেক বাড়ির সামনে দিয়ে যায়, শোনো আমি মুসলিম বিন আকিল, রাসূলের বংশ, দরজাটা খোলো, রাত হয়ে গেছে, আমাকে একটু আশ্রয় দাও, আমি তোমাদের কাছে আশ্রয় চাই, আমি তো মেহমান। আমার 2টা কলিজার টুকরা সন্তান আছে, বাচ্চা আছে, ওদের মা নাই। আমি মদিনার থেকে আসছি, আমি তো তোমাদের মেহমান, আমার একটু জায়গা দাও, তোমাদের ঘরের মধ্যে একটু খাবারের ব্যবস্থা করো। যেই বাড়িতে গেল সেই বাড়ির সকল দরজা মহিলারা পুরুষরা বন্ধ করে দিল। একজন মানুষও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর জন্য দরজা খুলে দিল না। ধরেন আমি বিপদগ্রস্ত হয়ে গেছি কোন এক এলাকাতে, গ্রামের মধ্যে ঢুকে বললাম, হে গ্রামবাসী, আপনারা আমাকে একটু আশ্রয় দেন, দরজা একটু খুলেন, আশ্রয় দেন। প্রত্যেকটা ঘরের দরজায় গেলাম, কোনো মানুষ আমাকে সাহায্য করলো না।
কোন মানুষ আমাকে আশ্রয় দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। মুসলিম বিন আকিল খুবই ক্লান্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আজ আমার আশ্রয়স্থল নাই, কেউ আমাকে আশ্রয় দিতে চায় না। তিনি হাঁটতে 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 বহু দূর যাওয়ার পরে দেখলেন এক মহিলা ঘরের দরজার সামনে বসে আছে। ঘরের দরজার সামনে বসা, যা বলেন, ও মা, আমার একটু জায়গা দিবা তোমার ঘরের মধ্যে? আমি মুসলিম বিন আকিল, আমার সাথে আমার দুটো এতিম বাচ্চা রয়েছে, আমরা ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ক্লান্ত। যদি সম্ভব হয় মা, কুফা নগরের কোন মানুষ আমাকে আশ্রয় দেয় নাই, আমি রাসূলের বংশ, নবীর আওলাদ, আমি তোমাদের মেহমান, একটু আশ্রয় আমাকে দাও, আমি আশ্রয় চাই। মহিলার মনে মায়া লাগলো, হারে আমার রাসূলের বংশধর আজ আমার কাছে আশ্রয় চাইতেছে। বললেন, দেখেন আপনি তো বিপদগ্রস্ত, কিন্তু শুনেন হে মুসলিম বিন আকিল, আপনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া হবে, গোপনে পালিয়ে থাকবেন। মহিলা জায়গা করে দিলেন। সকালবেলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠাইলেন, তোমরা যেখান থেকে পারো মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আসো। শুধু সৈন্যবাহিনী রানা হয় না, মুসলিম বিন আকিলকে ধরার জন্য কুফার যে মানুষেরা ইমাম হুসাইনের হাতে বায়াত নিয়েছিল, চিঠি পাঠিয়েছিল, তারাও পর্যন্ত বের হয়ে গেল মুসলিম বিন আকিলকে ধরার জন্য। বাজান খুব মনোযোগ দিবেন, হযরত মুসলিম বিন আকিলের খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পেয়ে গেলেন। উনি বহু চেষ্টা করলেন, যুদ্ধ করলেন, কারণ নবীর আওলাদ, নবীর বংশধর কারোর কাছে মাথা নত করে না। কথা কন ঠিক কিনা? তাদের চরিত্রিক ইতিহাসে মাথা নত করার কোন ইতিহাস তাদের নাই। উনি রাসূলের বংশধর ছিলেন, মাথা নত করেন নাই। যুদ্ধ করলেন, যুদ্ধ নিয়ে আহত হলেন, উনাকে ধরে নিয়ে যাওয়া হলো গভর্নর হাউসে। গভর্নর হাউসে ধরে নিয়ে যাওয়ার পরে উনাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে তাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে ওনার মুখের মধ্যে আঘাত লাগার কারণে ঠোঁট এবং চামড়া ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। উনি বললেন, দেখো আমি তৃষ্ণার্ত, যদি সম্ভব হয় তোমরা আমার জন্য একটু পানি দাও। পানির তৃষ্ণা, আমার কলিজা শুকায় গেছে, আমাকে একটু পানি পান করাও। কাজী সুরাইকে ডেকে বললেন, কাজী সাহেব একটু কথা শোনেন, গোপনে আপনাকে বলতেছি, মেহেরবানি করে আমার দুইটা সন্তান, তারা এতিম হয়ে যাবে। আমি জানি উবাইদুল্লাহ আমাকে শহীদ করে দিবে, আমি শহীদ হয়ে যাব, আমি জানি। দুইটা কাজ আপনি করবেন। একটা কাজ হলো, যে কোনো মাধ্যম দিয়ে হোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একখানা চিঠি পাঠায় দেন, যাতে ইমাম হুসাইন কখনো আর মক্কা থেকে যেন কুফার দিকে না আসে। কারণ আমি তো তাকে চিঠি পাঠিয়েছি আসার জন্য, আমি জানি চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন রওনা হবে। আপনি তাড়াতাড়ি চিঠি পাঠান, যেন আওলাদে রাসূল ফিরে কুফা নগরে না আসে। কুফার পরিস্থিতি আর আমার অবস্থা জানা, আপনি একখানা চিঠি পাঠিয়ে দেন। কাজী সুরাই চিঠি লিখলেন বটে। কাজী সুরাইকে বললেন, কাজী আপনি আরেকটা কাজ করবেন, আমার দুইটা সন্তানকে যে কোনো মাধ্যম দিয়ে হোক মদিনায় তার আত্মীয় স্বজনের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। কাজী সুরাই গোপনে দুইটা বাচ্চা নিয়ে গেলেন। গোপনে দুইটা বাচ্চা নিয়ে রাত্রিবেলা চিন্তা করলেন, কুফা থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে, ওই কাফেলার সাথে তিনি দুইটা বাচ্চা দিয়ে দিবেন, যাতে তারা মদিনার দিকে চলে যেতে পারে। কিন্তু কাজী সুরাই যখন গেলেন, তার কিছু সময় আগেই ওই কাফেলা পথ ছেড়ে চলে গেল, রাস্তা ছেড়ে চলে গেছে। কাজী সুরাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তানকে বললেন, বেটারা এখন তো আমি নিরুপায়, আমার আর কিছুই তোমাদের জন্য করার নাই, তোমাদেরকে তোমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। এই রাস্তা দিয়ে কাফেলা চলে গেছে, যদি সম্ভব হয় তুমি ওই রাস্তা দিয়ে তোমরা আগাইতে থাকো, ভাগ্য ভালো হলে
তোমরা কাফেলা পেয়ে যেতে পারো, তোমরা দ্রুত গতিতে তাদের পথ অনুসরণ করবে। কাজী শুরাইক পথ দেখিয়ে দিলেন, বাচ্চারা পথ চলতে শুরু করলেন, চলতে লাগলেন বটে, কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলছে। ওরা ছোট মানুষ, রাস্তা কিভাবে তারা চিনবে? তারা পথ হারিয়ে ফেলছে। পথ হারাইয়া সারা রাত্রে বলে ঘুরতে 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 সারা রাত্রে বলে ঘুরতে 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 তারা সকালবেলা দেখলো সুবহে সাদিক হয়ে গেছে, আমাদের রাস্তা ফুরায় না, কাফেলা আর আমরা খুঁজে পাই না। তার একটা ছোট্ট ঝোপের মধ্যে এসে চুপচাপ বসে গেল। ওই ঝোপের পাশেই ছিল একটা কুয়া। মানুষেরা, মহিলারা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই কুয়ার কাছে এসে কুয়ার পানি নেওয়ার জন্য তারা চেষ্টা করে। প্রত্যেকদিন ওই মহিলা কুয়ার থেকে পানি আনতে যায়। আজকেও সকালবেলা খুব ভোরে এক মহিলা পানি আনতে যাওয়ার পরে দেখে কুয়ার পাশে, ঝোপের পাশে দুইটা বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুচুমুচু হয়ে বসে কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, মহিলা, বাবা তোমরা কারা? বলে, আমরা মদিনার মানুষ, নবীজির বংশধর, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান। আমাদের মা ইন্তেকাল করেছেন, বাবা আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জেলখানায় বন্দী। কিন্তু ইতিমধ্যে হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। শহীদ হয়ে গেলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। কাজী শুরাইক চেষ্টা করলেন একটা চিঠি পাঠানোর জন্য। চিঠি রওনা হয়ে গেছে মদিনা, মক্কার দিকে। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার বহু আগে চিঠি পাওয়ার পরে তিনি ওনার সন্তানাদি, আপনজন, আত্মীয়স্বজন 72 জন নারী পুরুষদের মোট 100 জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে উনি মক্কাতুল মুকাররমা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ঠিক তখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। হুসাইন, তুমি যেতে পারবে না, আমি তোমাকে কোনো মতে কুফা নগরে যেতে দেব না, কারণ আমি জানি কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। তারা জবানে বলে এক কথা, তলোয়ার দিয়ে কথা বলে অন্য ভাষা। হুসাইন, তোমার চিঠিখানা আমি পড়েছি, তোমার নামে যে চিঠিগুলি কুফানগর থেকে আসছে। শোনো, আরবি ভাষা আমার উপরে বেশি কেউ দক্ষ না, আরবি ভাষার আমার অর্থ আমি বুঝি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হুসাইন, আরবির ভাষা অনুযায়ী, চিঠির শব্দ অনুযায়ী আমার ঘ্রাণ আসতেছে কুফানগরের মানুষের চিঠির ভাষাও তেমন ভালো না। হুসাইন, তোমাকে আমি কুফা নগরে যেতে দেব না। আমি জানি তুমি যদি কুফা যাও আর কোনদিন তোমাকে আমি আর আমাদের মাঝে ফিরে পাবো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবীর ভাই, ওগো আমার নানা, আমার ভাই, শুনেন গো, আপনি আমাকে বাধা দিবেন না। আমার নানা রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছে, আমাকে কুফা নগরে যেতেই হবে, বাধা দিবেন না। তাকদীরে আমার রব যেটা লিখে রাখছে এটা খণ্ডন করার মতো কোনো সুযোগ আমারও নাই, আপনারও নাই। বিদায় দেন ভাইজান, নানা ভাই, আর কোনদিন হয়তো আপনার সঙ্গে দেখা না হতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন আর বলেন, হুসাইন, আমার মন বলে তোমাকে চিরদিনের জন্য হারাইতেছি। মন বলে, হুসাইন, কোনদিন আর তুমি মক্কায় নগরে ফিরে আসবে না। বুঝছি দুনিয়াতে হয়তো আর কোনদিন তোমার সাথে দেখা হবে না। হযরত ইমাম হুসাইন রওনা দিলেন। দিতে দিতে বহু রাস্তা যখন চলে আসলেন, চলে আসার পরে ওনার কাছে চিঠি আসছে, হুসাইন, আপনি কুফা আসবেন না। মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে, তার দুইটা বাচ্চাকেও শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন বললেন, সাথীরা বলো, তোমরা কি ফিরে যাবে? তখন তারা বললেন, না, আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নেব কুফাতে, আমরা ফিরে যাব না, অবশ্যই আমরা কুফা রওনা করব।
হযরত ইমাম হোসেন রওনা করলেন, কিন্তু এই যে দুইটা বাচ্চা এই মহিলা তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা ওবাইদুল্লাহ ঘোষণা দিলেন, এক কুফাবাসী মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি তোমরা জীবন্ত জিন্দা তোমরা ধরে এনে দিতে পারো, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দুইটা সন্তানকে তোমরা ধরে এনে দিতে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সকালবেলা এই ঘোষণা শোনার পরে কুফার মানুষ ঘোড়া নিয়ে, উট গাধা দুম্বা নিয়ে, যার যার শহরে নিয়ে রওনা হয়ে গেল এই দুইটা বাচ্চাকে ধরে দেওয়ার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, টাকার জন্য, পয়সার জন্য। এই জন্য টাকার বিনিময়ে বহু মানুষের ঈমান বিক্রি হয়ে যায়, টাকার কাছে মানুষের ঈমান বেঈমান হয়ে যায়, টাকার কাছে মানুষের ঈমান বেঈমান হয়ে যায়। কথা বলেন না কেন? হযরত ইমাম হোসেন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান মহিলা তার বাড়ি নিয়ে চলে গেলেন। গোপনে রুমের মধ্যে নিয়ে খাবার দাবার খাওয়া ঘুম পড়াইতে বলেন, বেটারা তোমরা এখানে থাকবা, আমি না ডাকলে কখনো বের হবা না, তোমরা অন্দর মহলের ভিতরেই থাকবা, সাবধান। মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেসও বের হয়ে গেল ঘোড়ায় সওয়ার হয়ে দুইটা সন্তানকে ধরে দেওয়ার জন্য, কারণ তার ইচ্ছা ধরে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান পৃথিবীতে অন্তত 100 কোটি টাকা হবে। হযরত মুসলিম বিন আকিলের দুইটা বেটা মহিলার ঘরের মধ্যে নিরাপদে। আহা, সারাদিন কুফার মানুষ দৌড়াইছে দুইটা বাচ্চা ধরার জন্য, বিনিময় কি অর্থ, টাকার জন্য তারা বেঈমান হয়ে গেল। অর্থের কাছে তারা মাথা নিচু করলো, ক্ষমতার কাছে তারা মাথা নত করলো। এই জন্য যুগে 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 ক্ষমতাকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে ক্ষমতা আর অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, যুগে যুগে নীতি। টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, অর্থের কাছে মানুষের নীতি বিক্রি হয়, ঈমান বিক্রি হয়। পটিয়ার মুসলমান সোনাহারাবাসী আহলে বাইতে রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে সারাদিন ঘোরা দাবড়ায়, রাত্রিবেলা হারেস ঘুম ফিরে আসছে, এসে বললেন, স্ত্রী খাবার দাও। সারাদিন ঘোরা দাবড়াইছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, খাবার দাও। মুসলিম বিন তখন ওই মহিলা তার স্বামীকে খাইতে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা বেটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, তারা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবাকে জবাই করা হচ্ছে। এই স্বপ্নখানা দেখার পরে দুইটা ভাই চিৎকার দিয়ে উঠছে, কান্না করে উঠছে, এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরছে। ছোট্ট দুইটা বালক বাচ্চা, দুই ভাই বসে বসে কাঁদতেছিল। তখন এই হারেস ডাক দিয়ে বলল, বিবিরে, ঘরের মধ্যে কার বাচ্চা কান্না করে? বলে, স্বামী তুমি খাবার খাও, পাশের বাড়ির বাচ্চা আমাদের ঘরে ঘুম পাড়ায় রেখে গেছে, সেই জন্য হয়তো ওরা ভয় পেয়ে কান্না করতেছে। তখন হারেস ডাক দিয়ে বলল, না রে বিবি, কান্নার আওয়াজ এত আমাদের কুফার সন্তান মনে হয় না, কান্নার আওয়াজ এত মদিনার বাচ্চাদের কান্নার আওয়াজ মনে হচ্ছে। বলে, না, আপনি খাবার খান, পাশের বাড়ির আমাদের পাড়ার এক বাচ্চা রেখে দিয়ে গেছে, বাচ্চাদেরকে রেখে দিয়ে গেছে, ঘরে জায়গা হয় না। স্ত্রী বোঝানোর চেষ্টা করে, স্বামী বলে, না, পুরুষ মানুষ খাবার রেখে উঠে যাইয়া ঘরের ভিতরে অন্দরমহলের দরজা খুলে দেখে দুইটা বাচ্চা বসে বসে কাঁদে। সুন্দর চমৎকার সুন্দর চেহারার অধিকারী। জিজ্ঞেস করলো, তোমরা কে? বাচ্চা দুটো বুঝতে পারে নাই, তারা সরল সোজা উত্তর দিল, আমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান। হারেস ডাক দিয়ে বলতেছে, আরে বেটারা, সারাটা দিন তোদেরকে ধরার জন্য ঘোরা দাঁড়াইছি, তোদেরকে মুসলিম বিন আকিলের বেটা তোরা, আমার ঘরের মধ্যে তোরা শিকারী, তোদেরকে ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো, বিরাট অর্থ আমার ভাগ্যে আসবে।
ঘর থেকে টেনে নিয়ে আসলো, স্ত্রী হাতে পায়ে ধরে স্বামীরে, সাবধান, মেহেরবানি করে আপনি কাজ করতে যাবেন না স্বামীজি, স্বামী গো সাবধান, সাবধান স্বামী গো এই কাজ করবেন না, মেহেরবানি করে এই কাজে যাবেন না। স্বামী বলে না, সর্বপথ ছেড়ে দাও আমার সামনে থেকে, এই দুইটা বাচ্চা ধরিয়ে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাবো। সম্পদের জন্য হারিস পাগল পাড়া হয়ে গেল, পাগল পাড়া। ওই মহিলা বহু চেষ্টা করতে লাগলো, বলে না কোনো কথাই কাজ হবে না। তখন হারিসের একজন গোলাম ছিল, হাবশী কালো নিগ্র একজন গোলাম। গোলাম একটা বর্ষা হাতে নিয়ে আসছে, বর্ষাখানা সামনে নিয়ে দাঁড়ায় বলল, মালিক, ছোট্টকাল থেকে আপনি আমাকে পালেন, পিতার মতো আদর করেন, আপনার স্ত্রী আমার মায়ের মতো আমাকে আদর করে, সন্তানের মতো আপনি আমাকে লালন পালন করেছেন। যদি আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, কিন্তু আপনি যাদেরকে ধরেছেন, যাদেরকে আজকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিমক হারামের কাছে পাঠাবেন অর্থের জন্য, যাদেরকে আজকে হত্যা করার জন্য আপনি ধরে নিয়ে যাচ্ছেন, ওগো মালিক, মনিব আমার, এই যে আপনি বর্ষা হাতে দেখেন, হয় আমার জীবন আপনি নেবেন, তারপরে এই বাচ্চা দুটিকে নিতে হবে। আমার জীবন থাকা অবস্থায় এই নবীর আওলাদদেরকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে উনসে যারা খেলা, ওরাই তো আসলে ইজিদেরই চেলা। চেহারা দেখে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যায় না। সুন্দর পাগড়ি, সুন্দর পোশাক দিয়ে ক্ষমার আশা করা যায় না। অনেক ডিগ্রি আর সার্টিফিকেট দিয়ে আল্লাহর দরবারে আদালতে নিষ্পাপ হওয়ার কোনো বাসনা নাই, আশা করা যায় না। অনেক অর্থবিত্ত দিয়ে আল্লাহর কাছে ক্ষমার আশা করা যায় না। এবার হারিস ডাক দিয়ে বলতেছে, আরে গোলাম, তাহলে তুই আগে মার। গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক রে, আমি শহীদ হয়ে যেতে পারি, আমি আওলাদের রাসূলের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু দুশমনের সাথে তাদেরকে ছাড়ব না। মালিক আর গোলামের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ করে সেই দিনের সেই নিগ্র গোলাম আহলে বাইতে রাসূলের জন্য প্রথম শাহাদাতের রঙে সুধা পান করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ঠিকানায় জান্নাতের পাখি হয়ে গেল। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। কারণ চেহারা দেখে আল্লাহ ফয়সালা করে না, আল্লাহ ফয়সালা করবে দিল দিয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কোরআনে বললেন, যার অন্তরে তাকওয়া বেশি আমি রবের দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই তার কোনো মূল্য আমার কাছে নাই। যার তাকওয়া আছে তার দাম আছে। রিকশা বলা হলেও দাম আছে, দিনমজুর হলেও দাম আছে, শিক্ষা দীক্ষা না থাকলেও তার দাম আছে। শিক্ষা দিয়ে যদি কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হতো, তাহলে ওয়াসাল কারণে কিয়ামতের ময়দানে কিছু পেত না, কারণ তার কোনো লেখাপড়া নাই। কি কথা বলে? শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহর দরবারের সন্তুষ্টি পাওয়ার রাস্তা নাই। যদি সৌন্দর্য দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হতো, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কোনো রাস্তা ছিল না, কারণ হযরত বেলালের কোনো চেহারা ছিল না। তিনি নিগ্র কালো ছিলেন, হাবশী, ইথিওপিয়া, কেনিয়া, সোমালি অঞ্চলের মানুষ। কেনিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ঘানা এই অঞ্চলের মানুষ যেমন, হযরত বেলালের চেহারা এরকম কালো। কালো তো কালো, তারপর চেহারার কোনো ডক্টর নেই, সিস্টেম নেই। নাক একরকম, ঠোঁট আর একরকম, কান একরকম। যদি অনেক
অর্থ দিয়ে নাজাতের রাস্তা হতো, তাহলে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কোনো রাস্তা ছিল না, কারণ ওনার একটা পয়সাও ছিল না। সারা জীবনে এক জুব্বা দিয়ে কাটিয়ে গেছেন তিনি। একটা জুব্বা ছিল তার, আর কোনো জুব্বা ছিল না। উনি ইন্তেকাল হয়ে যাবেন, স্ত্রী কাঁদতেছিলেন, ডাক দিয়ে বললেন, স্বামী গো কিছুই তো নাই, দিনহীন মুসাফির হইয়া রাস্তায় আল্লাহর পথে আপনি বের হয়ে গেছেন। স্বামী গো আপনি একা, আমি একা, ইন্তেকাল হয়ে যাবে আপনার, কে আপনাকে দাফন কাফন করবে? কাফনের কাপড় আমি কোন জায়গা পাবো? আবু যর গিফারী মুস্কি হাসি দিয়ে বলেন, বিবি রে চিন্তা করিও না, আমার রাসূল আমাকে বলেছেন আবু যর তুমি থাকবা একা, মারা যাবা একা, কিন্তু তোমার জানাজায় বহু মানুষ শরীক হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী জানেনি, আসতে বলেন কেন, জানেনি? আর জোরে বলেন জানেনি? আল্লাহ জানেনি? নবী জানেনি? শিরিক হয়েছে না? এবার বোঝাই। সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো কবরের মধ্যে কি হয়? সাহাবীরা বলো তো আসমানে কি হচ্ছে? বলো তো সাহাবীরা আখিরাতে এটা কি হবে? বলো তো সাহাবীরা অতীতে কি হয়েছিল? বলো তো সাহাবীরা সূর্য কোথায় যায় ডুবে? বলো তো সাহাবীরা সূর্য কি তাসবিহ করে? বলো তো সাহাবীরা গাছ কি করে? সাহাবীরা সব প্রশ্নের জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। নবী ঘুমাবেন না, আমার দিকে তাকান। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের আকীদা, আল্লাহ জানে, নবী জানে। কথা কোন নাকি ঠিক কিনা? আল্লাহ তুই করতে আইছিস, সব জায়গায় থাকে, সব জায়গায় থাকে। যতগুলি মাহফিল আসছে ওর সামনে পৌঁছে তাকবীর দিবেই সে। আল্লাহু আকবার। চোখ নাই, কি নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, তোর চোখ নাই, তোর বেহেশত দিতাম না। এই ধরনের কোন বক্তব্য আল্লাহর কাছ থেকে হবে না। আল্লাহু আকবার। চোখ দিছে কে? আল্লাহ। ন্যায় কে? সবই আল্লাহ। আল্লাহ পরীক্ষা। চোখ নেই, দিল আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা, মস্তক মোবারক কেটে, মাথা মোবারক কেটে বর্ষায় ঝুলিয়ে কুফাতে নেওয়া হলো। কত নির্মমতা ছিল সেই কঠিন দিন, আপনি ভাবতে পারবেন। এমন একজনের পবিত্র মাথা বর্ষার আগে ঝোলানো হয়েছে যে মুখে মুখে ঠোঁটে কপালে এমন একজন চুমা খাইতেন যিনি तमाम সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর মেহবুব মাকামে মাহমুদ ওয়ালা হাউজে কাউসার ওয়ালা জান্নাতে যাকে আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিয়েছে, জান্নাতের মালিকানা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, হাসরের মালিকানা নিজ আল্লাহ তার হাতে দিয়ে দিয়েছে। বলে হাবিব আমি মালিক ইয়াউমিদ্দিন, আর আপনাকে হাসরের ময়দানের ইজারা দিয়ে দিলাম, আপনি শাফিউল মুজলিমিন, আপনাকে ইজারা দিয়ে দিলাম, আপনি মাকামে মাহমুদ ওয়ালা, আপনাকে ইজারা দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন, আপনি রাসূল রাহমাতুল লিল আলামিন। একসাথে বলা যাবে না মারহাবা? হাসরের ময়দানের মালিকানা কার হাতে? আল্লাহ। ইজারা দিছে কার কাছে? ইজারা বুঝছেন না আপনারা? বাজার ইজারা হয় না, হয় কি না? সরকার ইজারা দেয়, মালিক কিন্তু সরকার, মালিককে কিন্তু ইজারা দিছে একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বা একজন ভালো অর্থবিত্ত ব্যক্তির কাছে, যিনি ইজারা নেয়, তিনি ইজারা নিছে। ইজারা নেওয়ার পরে এখন কি সরকার দায়িত্ব থাকে না ইজারাদার দায়িত্ব থাকে? তো মালিক হাসরের ময়দানে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার নবী, শাফিউল মুজলিমিন আমার নবী, হাসরের ময়দানের ইজারাদার আমার নবী। রাসূল বলেন আমি যা চাবো আল্লাহ তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমাদের দেশে একদল আছে নবীজি শাফায়াত করবে এই মর্মে কোন কোরআনের আয়াত নাই। আমি কাছে আমার সাইকুল হাদিস,
চিন্তা করে হাদিস কেমনে পড়লো বেটায়, কেমনে পড়ায় হাদিস আল্লাহ জানার বেটায় যায়। তার মানে বোঝা গেল সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান। কথা ঠিক কিনা? দাড়ি আছে, টুপি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। দাড়ি আছে, টিভি আছে, দেখতে তো আলেম দেখা যায়, কিন্তু ইশকে রাসূল ভিতরে নেই। যারা বলেন আছে, নাই নাই নাই, ইশকে রাসূল। সোনাহারাবাসী মনোযোগ দিবেন। হযরত ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। গভর্নর হাউসে মসজিদের মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর পবিত্র মাথা মোবারক কেটে রাখা হয়েছে তার পবিত্র মসজিদের ভিতরে মিম্বর শরীফের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের সামনে। আহা, এই দৃশ্যখানা যে কেউ দেখুক তার কলিজায় মানার কথা না। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, হ্যাঁ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যুকের বেটা, নাউজুবিল্লাহ কহ, মিথ্যুকের বেটা, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে? মিথ্যাবাদী, মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যুক। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যাবাদী বানাইলেন। আহা, উবাইদুল্লাহ বলতেছেন মিথ্যুকের বেটা, মিথ্যুকের পরাজয় আল্লাহ দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক তখনই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান নামাজের জন্য আসছে। শত শত মুসলমান নামাজের কাতারে বসা। মসজিদের মধ্যে কোনো খ্রিস্টান ছিল না, কোনো ইহুদি ছিল না, কোনো শিখ ছিল না, কোনো জৈন ছিল না, কোনো মাজুসি ছিল না, কোনো হিন্দু ছিল না। ওই মসজিদের মধ্যে যারা বসা ছিল সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান। সেই জমানার মুসলমান নামাজ কাজা করতো না, সেই জমানার মুসলমান দাড়ি চাচতো না, সেই জমানার মুসলমান মাথার থেকে পাগড়ি নামাইতো না। সবার মতোই পাগড়ি, সবার মুখে দাড়ি, সবার গায়ে আলখাল্লা জুব্বা, কাতারে দাঁড়ানো, কাতারে বসা, নামাজের কাতার। নামাজের কাতারে হাজারে হাজারে মুসল্লি বসা। কেউ প্রতিবাদ করে নাই সেই দিন, কিন্তু মসজিদের এক কোণে একজন বসা ছিলেন, তার নাম হযরত ইবনে আফিফ, পুরা নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। মসজিদের এক কোণায় তিনি ইবাদত করতেন সব সময়। অন্ধত্বের কারণে বেশি সময় তিনি মসজিদে আল্লাহর ইবাদতে কাটাইতেন। অন্ধ মসজিদের কোণে দাঁড়ায় গেল হাঁক ছেড়ে, গর্জন দিয়ে বলে, মারজানার বেটা, মিথ্যুকের সন্তান মিথ্যু, এই মারজানার সন্তান, মিথ্যুকের বেটা মিথ্যুক, তুই কাকে মিথ্যাবাদী বলো? আমার রাসূলের আওলাদ হুসাইনকে, আর তুমি এমন একজনকে আমিরুল মুমিনিন বানাইছো, ওর পিছাসকে তুমি আমিরুল মুমিনিন বানিয়েছো, আমার আওলাদের রাসূলকে তুমি মিথ্যাবাদী বানাইছো। এরে মারজানার বেটা, আমার চোখ যদি ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম, তাহলে তোকে এই মসজিদের মধ্যে আমি জবাই দিতাম, আল্লাহ রাসূলের আওলাদের পক্ষ থেকে প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চক্ষু দেয় না, আমি অন্ধ, আমি চোখে দেখি না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ঈমান আছে না নাই? মসজিদে মুসল্লি হাজারে হাজারে, ঈমানদার কয়জন? এই যে বুঝে গেছেন একসাথে বলেন কয়জন? বাকিরা তো সব টুপিওয়ালা, অসুবিধা কি? বাকিরা সব কালমা বন্ধ বলা, কিন্তু পাক্কা ঈমানদার একজন। কারণ ইশকে রাসূল তার কলিজার ভিতরে দাও দাও করে জ্বলে উঠছে। ইশকে রাসূল যখনই জ্বলে উঠছে, তখনই তার ঈমানে বলিয়ান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে চলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে চলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে যার কারণে আকাশ সূর্য তামাম সৃষ্টি সৃজন হলো তিনি আমাদের নবী। কবি বলতেছেন আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা গাইতেন দেখো যার কারণে তামাম সৃষ্টি সৃজন হলো দেখো মহাশূন্যের নক্ষত্র চাঁদ সূর্য মহাশূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে ভেসে যে যারা এটা আমার নবীর কারণে ভেসে বেড়ায়। কি আসতে বলেন কেন জোরে বলেন আমার রসুলের কারণে তামাম সৃষ্টি মারহাবা বলবেন না আমার রসুলের কারণে তামাম সৃষ্টি কারণ রহমাতুল লিল আলামিন আল্লাহ রহমত ছাড়া মাছের জায়গা মাছ থাকবে না গাছের জায়গা গাছ থাকবে না পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না আসমানের জায়গা আসমান থাকবে না জমিনের জায়গা জমিন থাকবে না সূর্যের জায়গা সূর্য থাকবে না চাঁদের জায়গা চাঁদ থাকবে না নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না এই বায়ুমণ্ডলে বাতাস হবে না সূর্যের আলো বিচ্ছুরিত হবে না শস্য হবে না জমিনে শস্য হবে না গাছে ফল হবে না নদীতে মাছ হবে না সাগরের ঢেউ আসবে না নদীর কলতান শব্দ বের হবে না শুধুমাত্র রহমাতুল লিল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রহমত ছাড়া সব ধ্বংস হয়ে যাইত এজন্য আমার রাসূল না হলে সব শেষ হয়ে যাইত আমার নবীর কারণে জগৎ নবীর কারণে আসমান নবীর কারণে জমিন নবীর কারণে জগৎ নবীর কারণে ইহকাল পরকাল অতএব আমার রাসূল যেখানে সব আছে সেখানে আমার হুজুর কবিতার ছন্দে বলতেছেন অতএব শুনে রাখো মনে রাখো আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা নবীর কদম ছাড়া উম্মতের আর কোনো নাজাত নাই উম্মতের আর কোনো উপায় নাই অতএব রাসূল পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায় নবী রাজি হইলে আল্লাহ রাজি হয় নবী খুশি হইলে আল্লাহ খুশি হয় নবীর দল হলে আল্লাহর দল হয় নবীর মত হলে আল্লাহর মত হয় নবীর পথ হলে আল্লাহর পথ হয় নবীর তাজিম হলে আল্লাহর তাজিম হয় নবীর পক্ষ নিলে আল্লাহর পক্ষ নেওয়া হয় নবীর দল করলে আল্লাহর দল হয় নবীর মতে আল্লাহর মত হয় নবীর শান গাইলে আল্লাহর শান হয়ে যায় নবীর জিকির হলে আল্লাহর জিকির হয়ে যায় নবীর দুরূদ হলে আল্লাহর শান হয়ে যায় রাসূলের বিপক্ষে চলে গেলে আল্লাহর বিপক্ষ হয় নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি হয় কথা কোন ঠিক কিনা হিসাব সহজ এখন যে বুঝে না তার বুঝের দোষ ওর কপালের দোষ যে বুঝে না তার কপালের দোষ যারা বুঝাইতে পারবো না সেটা তার বুঝের দোষ বলার দায়িত্ব আমার দাওয়াতের দায়িত্ব আমার পৃথিবীতে ভালো মন্দ সব আছে বীজ গবুজ আছে হিন্দু সেও বুঝে বৌদ্ধ সেও বুঝে নাসারা সেও বুঝে ইহুদি সেও বুঝে জৈন শিখ যারা অন্যান্য ধর্মের আছে মাজুসি সব তারাও বুঝে আরো বহু ধর্ম পৃথিবীতে আছে হাজার হাজার ৩,৫০০ ধর্ম আছে ৩,৫০০ একটা দুইটা না ৩,৫০০ হাজার হাজার ভাষা আছে ইন্দোনেশিয়ার ভিতরে ভাষা আছে ২৫০ ভাষা ভারতের ভিতরে ২৫০-র মতো ভাষা সারা পৃথিবীতে বর্তমান রানিং আছে ৩,৫০০ ভাষা একসাথে কেমন আল্লাহু আকবার কত হাজার ভাষা আমাদের ছোট্ট বাংলাদেশে আছে ১৭ প্রকারের ভাষা আমাদের বাংলাদেশে আছে ১৭ ধরনের ভাষা মায়ানমারে বহু ভাষা চীনে যায় আরো ভাষা যত যাবেন ভাষায় চেঞ্জ 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 ভাষার পর ভাষা ভাষার পর ভাষা ৩,৫০০ ভাষা বর্তমান রানিং আছে ৩,০০০-এর মতো ধর্ম আছে সারা পৃথিবীতে সব ধর্ম মিথ্যা একটাই আল্লাহর মনোনীত সেটা আমাদের রাসূলের দেওয়া ইসলাম 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 এটাই একমাত্র নাজাতের রাস্তা আমার রাসূলের কদম ব্যতীত আর নাজাতের কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক না বেটা আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু
আহলে বাইতের পক্ষে কথা বলার জন্য সেই দিন থেকে মসজিদ থেকে বের করে এনে জবাই করা হলো। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তার পবিত্র মস্তক গভর্নর হাউসের সামনে 1 মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে মানুষকে দেখার জন্য। দেখ, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিলে তোদের পরিণতি এরকম হবে। সেদিন বহু মুসলমান ভয়ে কথা বলতো, জীবন চলে যাবে এই ভয়ে কথা বলতো। আপনারা কি বন্ধ করে দিবেন? আসতে বলেন না, জোরে বলেন। আপনারা বন্ধ করে দিবেন? বন্ধ করা যাবে। পটিয়ার মুসলমান গোলাম শহীদ হয়ে গেল। গোলাম শহীদ হয়ে যাওয়ার পরে হারেসের 2টা সন্তান ছিল, ছেলে 2টা সন্তান ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে আসছে। তলোয়ার নিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে গেলেন। বাবা, আজকে সন্তানের পরিচয় দেব না, বাবার পরিচয় আজকে বন্ধ হয়ে যাবে। তুমি যাদেরকে ধরছো এরা 2টা বাচ্চা এতিম, তাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মা মারা গেছে এতিম। বিশেষ করে তারা রাসূলের বংশধর, তারা আমাদের বাড়ির মেহমান। ও আব্বাজান, তোমাকে বিনয় করি, আমাদের ভাই তুল্য গোলামকে তুমি শহীদ করে দিয়েছো, এখনো তোমাকে নিবৃত হতে বলতেছি। আমরা তোমার সন্তান, তলোয়ার এখনো চালাবো না, কিন্তু বাবার পরিচয় হবে না। এই 2টা সন্তানকে আমরা জীবন থাকতে দুশমনের হাতে আমরা তুলে দেব না। যদি তুমি বাবা হয়ে এই 2টা রাসূলের আওলাদকে দুশমনের হাতে তুলে দিতে চাও, ও বাবা, তোমার সন্তান হিসেবে বলতেছি, বাবার পরিচয় দেব না, সন্তানের পরিচয় হবে না। আজকে কিন্তু তলোয়ার কথা বলবে, তলোয়ারের ভাষা দিয়ে জবাব দেওয়া হবে। আজ বাবার পরিচয় দেব না। সেই দিন ইশকে রাসূলের তামান্নায় পড়িয়া, ইশকে রাসূলের তামান্নাতে পড়িয়া সেই দিন 2 ভাই বাবার সাথে লড়াই শুরু করলো। নরপিচাস, জাহান্নামের কীট নিজের অর্থের জন্য সন্তানদেরকে সেদিন শহীদ করে দিল। সন্তানরা বাবার হাতে শহীদ হয়ে গেল, কিন্তু তারপরেও তারা মিথ্যার সামনে মাথা নত করে নাই। এরা মুসলমান, এরাই ইমানদার, এরাই শাহাদাতের ওষুধা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। অটিয়াবাসী হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 2টা বেটাকে ধরে নিয়ে যাচ্ছে হারেস। এবার স্ত্রী তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলেন। স্বামীরে সন্তান শহীদ করে দিয়েছ, পিতৃতুল্য গোলাম হত্যা করেছ। স্বামী আমার, তোমাকে বিনয়ের সাথে বলতেছি, 2টা বাচ্চাকে আমি পেয়েছি, ওরা রাসূলের আওলাদ, নবীর বংশধর, ওরা এতিম। আমি তাদেরকে আশ্রয় দেওয়ার ওয়াদা করে ঘরের মধ্যে আনছি। আমি তাদেরকে ওয়াদা করেছি, তোমাদেরকে ওদেরকে আমি অভয় দিয়েছি, আমার ঘরের মধ্যে এনে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। স্বামী রে, তুমি আমার সামনে থেকে 2টা বাচ্চাকে দুশমনের হাতে ছেড়ে দিবা, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রাসূলের সামনে দাঁড়াবো বলুন? আমার সন্তানরা শহীদ হয়েছে, গোলাম শহীদ হয়েছে। স্বামী, এখনো তোমাকে বলতেছি, ফিরে আসো তুমি। সন্তান হত্যার অপরাধ আমি মাফ করে দেব, ভুলে যাব দুঃখ। গোলাম হত্যা করেছো, সেই দুঃখ আমি ভুলে যাব। সন্তান শহীদ করেছো, সেই দুঃখ ভুলে যাব, যদি তুমি ফিরে আসো। স্বামী রে, সম্পদের আশা করতে গিয়ে তুমি আখিরাত ধ্বংস করে দিও না। স্বামী রে, আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। স্বামী রে, দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হবে। তুমি আখিরাত ধ্বংস করো না,
আমার রাসূলের বিরুদ্ধে অস্ত্র চালাইও না, আমার নবীর আওলাদদের বিরুদ্ধে অস্ত্র ধরিও না, শরীরে তুমি ফিরে আসো, কোনো সময় আছে। হারেস ডাক দিয়ে বলল, বিবি গোলাম হত্যা করেছি, সন্তানদেরকে কতল করে দিয়েছে, আমার সামনে থেকে সরে যাও, ওদেরকে আমি ধরাই দিতে বললে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো। হারেস এই কথা বলার পরে বিবি ডাক দিয়ে বলল, স্বামী রে, তাহলে এখন আর স্বামী স্ত্রীর পরিচয় হবে না, তলোয়ার কথা বলবে। আমার গোলাম শহীদ হয়েছে, সন্তানরা শহীদ হয়ে গেছে, এবার আমার পালা। এই দুইটা বাচ্চাকে যদি দুশমনের হাতে নিতে হয়, আমার লাশের উপরে নেওয়া লাগবে। তলোয়ার চালাইলেন স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হলো। প্রচন্ড যুদ্ধে স্বামী আর স্ত্রী দুইজন লড়াই করতে লাগলেন। যুদ্ধের এক পর্যায়ে স্ত্রী শহীদ হয়ে গেল। আহা, বেঈমানটা নিজের স্ত্রীকে শহীদ করে দিয়ে চিন্তা করলো, এবার আমি যদি এই দুইটা বাচ্চাকে হত্যা না করি, তাদেরকে জমাই করে মাথা কেটে মাথা নিয়ে যাব, কারণ জিন্দাপন দেখলে আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, সন্তান মেরেছি, স্ত্রী মেরেছি, গোলাম হত্যা করেছি, এই দুইটা সন্তানের জন্য আমি সব হারাইলাম, সম্পদের আশায় আমি সব ছেড়ে দিয়েছি। এবার এই দুইটাকে হত্যা না করে যদি জীবনটা নিতে চাই, তাহলে কুফার অন্য মানুষরা দেখলে হয়তো আমাকে বাধা দেবে, সম্পদের জন্য তারা আমার সাথে লড়াই করবে। এবার হারেস দুইটা সন্তান আওলাদ রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে হত্যা করলো। আহা, দুইটা সন্তানকে শহীদ করে তাদের মাথাগুলি কেটে আলাদা করে বস্তার মধ্যে ভরে নিয়ে গভর্নর হাউসে চলে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাইয়া বস্তার ভিতর থেকে কর্তৃত মাথা তার সামনে নামায়া বলল, হে উবাইদুল্লাহ, তোমার পুরস্কার আমি তোমার জন্য নিয়ে আসছি, এবার আমার পুরস্কার তুমি আমারে ফেরত দিয়ে দাও। উবাইদুল্লাহ বলেন, হে হারেস, এরা কারা? বলে, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, আমি তাদের ঘরে হত্যা করে তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি। হারেস রে ডাক দিয়ে বলতেছে, উবাইদুল্লাহ, এর নিয়ম খারাপ, আমি তো জীবন্ত আনতে বলেছিলাম, আমি তো মৃত আনতে বলি নাই, তুই মৃত আনলি কেন? আরে বেঈমান, অর্থের জন্য তুই ছোট্ট দুইটা এতিম বাচ্চাকে যদি মারতে পারিস, তাহলে অর্থের বিনিময়ে তুই আমাকেও একসময় মেরে দিতে পারিস। তোকে বাঁচায় রেখে লাভ হবে না, তোকে জিন্দা রাখা যাবে না। জল্লাদকে বললো, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে কতল করো। অনেক বড় খারাপ, অর্থের জন্য নিজের সন্তান শহীদ করেছে, নিজের স্ত্রী মেরে দিয়েছে, গোলাম হত্যা করেছে, আবার রাসূলের বংশধরদেরকে হত্যা করেছে। এই অর্থের কারণে আমাকেও মেরে দিতে পারে, অতএব ওকে এক্ষুনি হত্যা করো। হারেসের দুনিয়াও গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য রাসূলের পক্ষে থাকলে দুনিয়া বরবাদ হলো, আখিরাত পাওয়া যায়, আর নবীর বিরুদ্ধে গেলে দুনিয়াও পাওয়া যাবে না, আখিরাতও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ইতিহাস অনেক বড় লম্বা। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আহলে বাইত রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকতে হবে। কথা বল ঠিক কি না? জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে হবে। এগুলো আমাদের থাকতে হবে, নাহলে আমরা একদিন চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে যাব, সবাই চলে যাব। এখানে 100 বছর বয়সী কেউ আছে সনহারাতে? 100 বছর বয়সী কেউ আছে? নাই। যদি থেকেও তাহলে 1-2 জন হলেও হইতে পারে, তাও দুষ্কর। তার অর্থ কি? এই সনহারাতে 100 বছর আগে যারা ছিল, আজকে সবাই মাটির নিচে। সবাই কোথায়? 100 বছর আগে যারা ছিল, আজকে সবাই কোথায়? মাটির নিচে। আমার বাড়ি, আমার জমি, আমার ঘর, 1 ইঞ্চি জমি নিয়ে ভাই ভাই ঝগড়া করে, মারামারি করে, খুন করে। ছি ছি, আহা, ভাষায় প্রকাশ করা। সেদিন এক খবরে দেখলাম, একই পরিবারের 4 জন খুন হয়েছে 1 ইঞ্চি জমি, 1 হাত জমি, 1 হাত জমি। খবরে সেই দিন আবার দেখলাম মৌলভীবাজারের কমলগঞ্জে চাচা
দুই ভাতিজাকে হত্যা করছে, ভাতিজার বউকে হত্যা করছে জমি নিয়ে, মামলা জমি নিয়ে ঝগড়া। চিন্তা করতে পারছে, মাত্র সামান্য জমি, কারো 1 ইঞ্চি জমি, 2 ইঞ্চি জমি। আরেক বেটা রাস্তা বের হবে, 1 হাত রাস্তার জন্য 1 হাত জমি দেন, আছে না এরকম? 1 হাত জমি দেন। আহা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবন, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি, আহা 1 হাত জমি নিয়ে মারামারি, 1/2 হাত জমি নিয়ে মারামারি, কত পানা পরে কারাকারি মারামারি। অথচ এই জমিনের মাটির নিচে তার কবর হবে কিনা গ্যারান্টি নাই। কত মানুষের লাশ পানির মধ্যে ভেসে যায়, কত মানুষ আগুনের মধ্যে পড়ে ভস্ম হয়ে যায়। আহা, কতজনের লাশ শনাক্ত করা যায় না, একেবারে শেষ নিঃশেষ হয়ে যায়। এই জমিনে অনেকের জায়গা বরাদ্দ হয় না। আহা, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যিনি বসুন্ধরার মালিক, আপনি যমুনার মালিক বলেন, বসুন্ধরার মালিক, বেক্সিম পার, বড় বড় কোম্পানি, এই বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা বলেন, বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, তার কবর হবে মাত্র 3.5 হাত। এই সনহারার জমিনে 1 শতক জমিন যার নামে লেখা নাই, সরকারি কাগজে নাই, দলিলে নাই, আর সিএসবিএস নাই, এসেতে নাই, কোন রেকর্ড নামাইতে তার নাম নাই, তার বাবার নাম নাই, গোষ্ঠীগতের নাম নাই, 1 শতক জমিনও তার জন্য বরাদ্দ নাই, কিন্তু কবর হবে তার জন্য 3.5 হাত। পৃথিবীতে একজনের হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, তার জন্য মাটি হবে 3.5 হাত। আর 1 শতক জমিন যার নাই, তারও 3.5 হাত। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে থাকবে, কাফনের কাপড়ও থাকবে মাত্র 3 টুকরা, আর 1 টাকাও ব্যাংকের মধ্যে নেই, জমা নাই, তার জন্য কাফনের কাপড় হবে 3 টুকরা। কারো বেশি হবে না, কমও হবে না। কথা বলেন না কেন? বেশিও নাই। অনুরোধ করবো, জমি নিয়ে, ক্ষমতা নিয়ে, অর্থবিত্ত নিয়ে ঝগড়া ফাসাদ করবেন। বুঝে না আসলে ভাই ভাই বসে মীমাংসা করবে। আত্মীয় স্বজনরা বসে নিজেরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে মীমাংসা করে দিবে। থানা, পুলিশ, প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার, এলাকা কোন দরকার নাই, নিজেরা বসে মীমাংসা করে নেবেন। বাইরে তুই এতটুক নে, তুই এতটুক নে, তোর যদি মন চায় তা আমার এতটুক দে, তুই এতটুক নে, তুই এই পাশে নে, এই পাশে নে, নিজেরা মিলবিশ করে নেবেন। আপনি প্রয়োজন বোধে যদি বড় হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন, ছোট হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন। আপনি ঠকবেন, জিতাবে আল্লাহ। কথা ঠিক আছে না ভাই? জিতাবে কে? আল্লাহ। আল্লাহ। রিজিক কিন্তু পৃথিবীর কেউ বরাদ্দ করে না। বাংলাদেশে বাজেট হয়, এবছর কত হাজার লক্ষ কোটি টাকা যেন বাজেট হচ্ছে। বাংলাদেশের অর্থে বাজেট হয়, প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা দেশে অর্থনৈতিক বছরে বাজেট পেশ হয়, অর্থনৈতিক বাজেট পেশ হয়। আল্লাহর দরবারে বাজেট হয়েছে। আপনার সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ বাজেট করে রাখছে। বাজেট করছে না? আল্লাহ বাজেট করে রাখছে। অতএব আরেকজনের বাজেটে হাত দিবেন না। বলে কেমন? আরেকজনের অর্থে হাত দিবেন না, আরেকজনের খাবারে হাত দিবেন না, আরেকজনের সম্মানে হাত দিবেন না, আরেকজনের ইজ্জতে হাত দিবেন না। এগুলি সব আল্লাহর দেওয়া বাজেট। ইজ্জত আল্লাহ দেয়, সম্মান আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দেয়, অর্থবিত্ত আল্লাহ দেয়, জমি জমা আল্লাহ দেয়। এগুলি তো হাত দিবেন না, আরেকজনেরটা নিবেন না। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমারও দেও তুমি। কারোটা নিয়ে আপনার ধনী হওয়ার দরকার নেই। এই যে আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপট, যে যেটা করেন করেন গে সাথে, এই রাজনীতি আমি কোনোদিনই করি, এগুলোর ভিতরে আমি বলে হুজুর কেন নাই? আমাদের দেশে রাজনীতির প্রেক্ষাপট খুবই মারাত্মক, খুব ভয়ঙ্কর, ডর করে মাঝে মধ্যে।
যে এটা যে করবো, কয়দিন পরে কি লুঙ্গি থাকবে না পায়জামা খুলবে আমি নিজেও জানি। কি কথা না, পায়জামা খুলবে না লুঙ্গি চলে যাবে না পায়জামা চলে যাবে আমি নিজেও জানি। তোদের যেমনি আছি এমনি ভালো। আমরা এমন একটা দল করি ভাই, ওলি আল্লাহর দল, যেই দলের কোনো ক্ষয় নাই। আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কি আল্লাহর কোরআন বিশ্বাস করেন না? না, হাত উঁচা করে বলেন, করেন? এই যে আল্লাহর কোরআনে বিশ্বাস আসেনি? আল্লাহ বলছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, আমার ওলি যারা নিশ্চয় তাদের কোনো লা খাউফ, ভয় নাই, চিন্তা নাই। তার অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে, ওলিদের দল থাকবে, ওলিদের জামাত থাকবে, ওলিদের তরিকা থাকবে, ওলিদের সিলসিলা থাকবে, সব থাকবে, ওলিরা থাকবে। কথা বল না, ঠিক কি? আপনারা আরো এই থাক 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 হয়েছে হয়েছে। সময় কম, মনোযোগ দেন, বুঝাইতেছি। এখন বাংলাদেশের জন্ম কত বছর? ৭১ জন্ম হয়েছে। তার আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? সালতানাত বা নবাবী। তার আগে সালতানাত ছিল, মুঘল ছিল। তো মুঘলের সময় ওলি ছিল, সালতানাতের সময় ওলি ছিল, নবাবী আমলেও ওলি ছিল, ব্রিটিশ আমলেও ওলিরা ছিল, কাদরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, এখনো আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে। যত বাংলাদেশের রাজনৈতিক গতানুগতিক দল আছে, এই 100 বছর আগে কোনো রাজনীতি ছিল না। আবার বাংলাদেশে 100 বছর পরে স্বাধীনতা থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এই বাংলাদেশ বড় হইয়া আরো 4-5টা ডিভিশন, কি বলে আপনার প্রদেশ বাড়তেও পারে। কি কথা বলেন? ভিন্ন নামও হতে পারে, ভাষার চেঞ্জ হতে পারে। কিন্তু ওলিদের জামাত ছিল, কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিয়া থাকবে, নারে তাকবীর থাকবে, নারে রিসালাত থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কথা বলেন না, কথা ক্লিয়ার না? ভেজাল আছে? এই জন্য আমি এই দল করি।